ঝাল খেতে কারা কারা পছন্দ করো? ঝালটা অনেকেই আছে যারা পছন্দ করে, অনেকে আছে পছন্দ করে না। বাট ঝাল যারা পছন্দ করে না তারাও ভালো লাগবে তোমাদের। আচ্ছা, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে উপস্থাপন। আমরা সাধারণত ভিডিওটা দেখতে মশলা সব কিছুই রান্না করার সময় গ্যাসে কষিয়ে রান্না করি, কিন্তু এটা সম্পূর্ণ কাঁচাভাবে রান্না করা। তো রান্নাটা ফার্স্টেই একটু পেঁয়াজ, মানে অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ সব কিছু ভালোভাবে দিয়ে কড়াইতে মেখে বসিয়ে দিতে হবে। এইগুলো সম্পূর্ণ গ্যাস না ধরিয়েই আমি করছি। এগুলো সব কিছু রেডি করার পর আমি গ্যাস ধরাবো, ঠিক আছে? তো ফার্স্টে পেঁয়াজ আর লবণটাকে অনেক ভালোভাবে হাতে মেখে নিয়েছি, চটকে চটকে হাতে মেখে নেওয়া হয়েছে। তারপর ওর ওপরে লঙ্কার গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে ভালো করে বসিয়ে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে এবার দেখতে পাচ্ছ তোমরা ওপর থেকে আমি কাঁচা মাছ, এটা হচ্ছে আমাদের সেদিন বাটা মাছ এনেছিল, তো বাটা মাছের পিসগুলোকে আমি রিং রিং করে আরও ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই রান্নায় মাছের পিসগুলো যত ছোট করে দেবে ততটাই ভালো তেল মশলাগুলো ঢুকবে, কেননা এটা পুরোটাই ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর এর মধ্যে মানে তুমি যতটা শুকনো করে রান্নাটা করবে ততটাই এর টেস্ট হবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার শুধু সব কিছু দেওয়া আমার কমপ্লিট। এবার আমি শুধু এটা ঢেকে দেবো। তার আগে একবার পুরোটা মাখিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে সব মশলাগুলো সুন্দর করে চারিদিকে মাখা হয়ে যায়, ঠিক আছে? তো এইটা হওয়ার পর সম্পূর্ণ এর মধ্যে অল্প একটু জল দেব, জল দিয়ে পুরো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। এই যে দেখতে পেলে আমি জল দিলাম, অল্প সামান্য পরিমাণ জল দেব। এবার এটা পুরোটাই ঢেকে দেব। এই রান্নাটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়ি মায়ের হাতে শিখেছি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, এনারা এই রান্নাটাকে খুব পছন্দ করে। চটজলদি, খুব টেস্টফুল একটা রান্না। মাছের ঝাল সাধারণত আমরা তো অন্যরকম করে অনেকে খেয়ে থাকো, এটাও কখনো ট্রাই করে দেখো, ঠিক আছে? হয়তো কারো জ্বর হয়েছে, মুখে স্বাদ নেই, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে, তখন এই ধরনের একটু ঝাল দিয়ে রান্না করে খাবে, দেখবে গরম ভাতে আরও। আজ তবে আসি, টাটা।